জিতা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা ওইভাবেই মাঠে নামবো, আবার ওইভাবে আমরা ম্যাচটা শেষ করতে চাই। এজ এ প্রফেশনাল প্লেয়ার সবসময় আপনার ফিউচার দিকে তাকাইতে হয়। আর আমরা জানি যে তাদের টিকিট গুলো আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে। তো এটা আসলে আমাদের জন্য একটা আমি মনে করি যে ভালো ব্যাপার, বিকজ আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি ভাইরাও থাকবে, সেটাও আমি জানি। তো অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য একটা আহ, বাড়তি, আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার। এবং আসলে আমরা যেটা গত পরশু যে ম্যাচটা আমরা খেলেছি, আসলে এটা আনএক্সপেক্টেড সবার জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য, বিশেষ করে আমাদের দর্শকদের জন্য। তো আসলে এই জায়গায় আসলে আমাদের কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে, এবং এটাকে ভুলে আমাদের যে 14 তারিখে খেলা সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি। এবং আমাদের দেখেন, যখন আপনি ম্যাচ হারবেন তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি ডে 1 থেকে। তো অবভিয়াসলি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই এই জায়গায়। আমি এখন 100% সুস্থ এবং ম্যাচ খেলার মতো আমার সেই পসিবিলিটি এবং অ্যাবিলিটি দুটোটাই হয়েছে। এবং আসলে দেখেন, আমরা যে ম্যাচটা হেরেছি, আমি যেটা একটু আগে বললাম যে এটা আনএক্সপেক্টেড। তো আসলে আমাদেরকে আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল, এবং আমরা যদি লাস্ট 30 সেকেন্ডে আমরা গোলটা কনসিড করি, যেটা 4 নম্বর গোল, ওই জায়গায় আমাদের আরো মনোযোগী হওয়া উচিত ছিল এবং একটু সেন্সিবল হওয়া উচিত ছিল। কোন সময় আমাদের ম্যাচটাকে স্লো করতে হবে, কোন সময় একটু শুয়ে পড়তে হবে, এইগুলো ব্যাপার আমার কাছে মনে হয় খুবই ভাইটাল ছিল ওই সিচুয়েশনে। তো আসলে ওইখান থেকে আমাদের বের হতে হবে, এখনো আমাদের হাতে চান্স আছে। তো আমরা 14 তারিখের ম্যাচটা সবাই মিলিত ভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই, কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো আর চান্স আছে। তো আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা ওইভাবেই মাঠে নামবো, আবার ওইভাবেই আমরা ম্যাচটা শেষ করতে চাই। No, I think it's going to be a very exciting environment. It was a very, very intense also contest in Bangladesh. We are quite familiar with that and looking forward to have the second match in that such a nice and a new venue like the one here in Hong Kong. As I said after the match, the first half of the match is probably the best football we have ever made since I'm here in 4 years. So the lineup did a fantastic job. We made a mistake in the last minute of the first half. That's the only thing we can actually tell to that lineup. The rest of the group was the rest of the first half was fantastic. And the second half, the first 15 minutes, we were not able to adjust that much. And then with the changes, as you are saying, the last 30 were also very, very competitive. And the last 15-20 were also very good. But with, again, another mistake in the end of the match that cost us the priorities. As usual, when we travel, the main priority is to recover the full team. It was quite a long journey in the end, especially because we reached quite late in the hotel in the night. So, but still, I think the press had a good sleep today, and today we will have the first session here to adjust a little bit, and by the 14th we will be totally recovered. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.